আসসালামু আলাইকুম, আমি আসিক সোহেল। আমি একজন সিঙ্গাপুর প্রবাসী। সিঙ্গাপুর থেকে আমি আসিক সোহেল আপনাদের সাথে আছি এই মুহূর্তে। তো আমি আসলে কিছু কথাবার্তা বলতে চাইতেছি বিএমইটি কার্ড সম্পর্কে, ঠিক আছে? তো ইদানিং সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই দেখতে পাইতেছি যে মানে নতুন পুরান যারা আছে সিঙ্গাপুরে, ঠিক আছে, বা সবার ক্ষেত্রেই নাকি মানে কোম্পানি চেঞ্জ করে বাংলাদেশ থেকে আসার জন্য, ঠিক আছে, বিএমইটি কার্ড করতে গেলে সবার জন্যই নাকি যে বিএমইটি কার্ড করতে গেলে 3 দিনের ট্রেনিং করতে হবে, ঠিক আছে। আসলে এই আচুদার নিয়মটা কেডা করছে, মানে তার সাথে আমার কিছু কথাবার্তার প্রয়োজন। কেন প্রয়োজন? মানে সিঙ্গাপুরে একটা প্রবাসী, পুরাতন প্রবাসী, আপনারা হয়তো বা একটা নিয়ম করতে পারেন যে সিঙ্গাপুরে যারা 1 বছর 2 বছর আসছিল বা একটা নির্দিষ্ট একটা সময়ের একটা নিয়ম করতে পারেন যে যারা এই সময়টা সিঙ্গাপুরে বা এত বছর বা এত মাস সিঙ্গাপুরে ছিলেন বা কাজকর্ম করছেন, তাদের আর প্রয়োজন হবে না ট্রেনিং করার ক্ষেত্রে, ঠিক আছে। মানে আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে যে একটা পুরাতন লোক, তার একটা ভ্যালিড টাইম থাকবে যে তার আর করার প্রয়োজন হবে না এত বছর, যদি সে সিঙ্গাপুরে মানে কর্মরত অবস্থায় থেকে থাকে। আপনারা এই যে গণহারে যে মানে ট্রেনিংয়ের ব্যবস্থাটা নাকি করছেন যে নতুন পুরান সবার জন্যই 3 দিনের ট্রেনিং মানে করাবেন, আপনারা কি ট্রেনিং করাবেন? মানে একটা পুরান লোক যে 5 বছর সিঙ্গাপুরে থাকছে তাকে আপনি কি ট্রেনিং করাবেন? কি ট্রেনিং করাবেন আপনাদের কাছে আমি জানতে চাই। একটা যে 5 বছরের লোক সিঙ্গাপুরে 5 বছর মানে কাজ করছে, লাইফটাই এখানে সে স্পেন্ড করছে, আপনি তাকে কি ট্রেনিং করাবেন? বাংলাদেশের জমিনে এমন কোনো মারপথ নাই যে তাকে ট্রেনিং করানোর মতন মানে সামর্থ্য রাখে, আমি মনে করি, ঠিক আছে। সে সিঙ্গাপুরে আসার পরে যতটুকু প্রবলেমের ফেস হয়, মানে যতটুকু স্ট্রাগল একটা মানুষ করে 5 বছরের ভিতরে বা নতুন আসার পর থেকে শুরু করে এই সিঙ্গাপুরের জীবনে, মানে আসার মানে সিঙ্গাপুরে পাড়া দেওয়ার পর থেকেই তার মানে বর্তমানে কোয়ারান্টাইন থেকে শুরু করে মানে সিএসওসি থেকে শুরু করে মানে প্রত্যেকটা মানে ধাপে ধাপে তার জন্য ট্রেনিং হয়ে যায়। আপনারা কোন ধরনের একটা আচুদার নিয়ম পাইছেন যে নতুন পুরান সবাইকেই আপনারা ট্রেনিংয়ের আওতাভুক্ত করতেছেন? আমি সেটা জানতে চাই। আর আমাদের বাংলাদেশি প্রবাসীদেরকে আমি বলতে চাই যে আপনারা সবসময় এক থাকবেন। আমরা বাংলাদেশিরা, আমাদের ম্যাক্সিমাম বাংলাদেশিদের রক্তের সমস্যা, মানে আপনারা আমাকে বুঝলে বুঝতে পারেন, আমার কিছু তাতে যায় আসে না। কারণ আমি এমনিতেই তো থাকি সবসময় ডিপ্রেশনের উপরে, কারণ আমিও মানে সুস্থ স্বাভাবিক মানুষদের মতন বসবাস করতে পারি না। হয়তোবা আপনারা অনেকেই আমার কথাবার্তায় কষ্ট পাইতে পারেন, কষ্ট পাইলেও কিছু করার নাই ভাই। আমি যদি দুনিয়াতে কালকে নাও থাকি, আমার কিছু করার নাই, আমার দেয়ালে পিঠ থেকে গেছে। আমি স্টিল এখনও যদিও সিঙ্গাপুরে আছি, বাট এই জিনিসগুলো কিন্তু আমার কাছে খুব মানে ব্যথিত করে। কারণ একটা সিঙ্গাপুর প্রবাসী, সে দীর্ঘদিন সিঙ্গাপুরে কাজ করছে, তারও আবার কিসের 3 দিনের ট্রেনিং লাগবে? আপনারা কি ট্রেনিং করাবেন? কি করাবেন ট্রেনিংয়ে? কি শিখাবেন আপনারা? আর যদি ওই রকম কোনো কিছু শিখাইতে পারেন, সেইটা আপনারা অনলাইনে বা সোশ্যাল মিডিয়াতে আপনারা সেটা মানে প্রচার করেন। প্রচারেই প্রসার হবে, তারপরে আমরা উদ্যোগ নেব বা আমরা যাচাই করব, বা আমাদের মাথাতে যদি ঢোকে যে না আসলে এই বিষয়ে শেখা উচিত, মানে বিশেষ করে আমরা যারা পুরান আছি, তারপরে আমরা চিন্তা করব। আর আমরা বাংলাদেশিদের ক্ষেত্রে একটা কথা বলি যে ব্লাডে কেন সমস্যা আমাদের মানে আমরা একজনের বিপদে, মানে বিশেষ করে প্রবাসীরা আমরা কিন্তু অনেক কষ্ট করি, ঠিক আছে, কিন্তু একজনের বিপদে কিন্তু আমরা আরেকজন যাই না। ধরেন আজকে আমার বিএমইটি কার্ডের সমস্যা, আপনি দিব্যি কাজ করে এসে শুয়ে রয়েছেন, আপনি জানতেছেন না যে আপনার আরেকটা ভাই, দেশি ভাই, বাংলাদেশে বিএমইটি কার্ডের সমস্যার জন্য ভুগতেছে। বা আপনি জানেন না যে একটা সিন্ডিকেটের ব্যবসা চলতেছে, যে টিকিট সিন্ডিকেটের ব্যবসা চলতেছে এই মুহূর্তে। একটা এক্সাম্পল দিলাম আর কি। তো যার যেই সময়, মানে এক একজনের কিন্তু এক একটা সময় থাকে। প্রবাসী কিন্তু সবাই একসাথে আসে না, বা প্রবাস থেকে একসাথে যায় না। সবার কিন্তু পাসপোর্ট রিনিউয়াল একই ডেটে একই সময়ে হয় না। সুতরাং এই যে বিষয়গুলো যে একসাথে হয় না, সেই জন্যই কিন্তু আমরা মানে এক একজনে এক এক সময়ে কিন্তু এক এক রকমের প্রবলেম ফেস করি। এই জন্যই কিন্তু আমরা মূলত এক হইতে পারতেছি না। আমরা যখন একজনে এক এক রকমের প্রবলেমে ফেস করি, তখনই কিন্তু আমরা একটু আওয়াজ করি, এই হয়তো 2-4-5 জন আওয়াজ করি, তারপরে কিন্তু আমরা মানে দিন শেষে বলে যাই, ঠিক আছে। অন্য কেউ কিন্তু সাড়া দেয় না। সবার প্রতি আমার আহ্বান থাকবে, মানে বাংলা ভাষাভাষী আছেন এই প্রবাসের মাটিতে, যেই দেশে আছেন, রেমিটেন্স যোদ্ধা আছেন,
সাড়া দিবেন, সবাই সবার বিপদে অন্তত এই সোশ্যাল মিডিয়ায় সশরীরে মহাবিশ্ব মহাযুদ্ধ করার জন্য বলতেছি না, সবাই সবার পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন, সবাই সবার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আর এই মানে অনৈতিক কাজগুলো বা এই মানে অযৌক্তিক কাজগুলোর বিপক্ষে থাকবেন। আশা করছি সবাই বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই বিএমইটি কার্ড গণহারে মানে এই আচুদার নিয়মের বিপক্ষে আমি কথা বলতেছি। এই আচুদার নিয়ম উঠে গেলেই হাজার হাজার প্রবাসী স্বস্তি পাবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।